এখানে মুসলমানদের সংখ্যা বেশি, অধিক্য মুসলিম রাষ্ট্রে কখনো বিধর্মীদের কোনো কালচার অবলম্বন করা হবে না। এখানে বিধর্মীদের কোনো অবস্থান এখানে গ্রহণ করা হবে না। বাতিল হিজবুত তাওহীদের কোনো সংগঠনের কার্যক্রম এখানে পরিচালনা করতে দেওয়া হবে। যদি কশিনকালেও আমি এখানে থাকি আর না থাকি, অন্ততপক্ষে হিজবুত তাওহীদ নামে এই শয়তান দল যদি আপনাদেরকে দাওয়াত দিতে আসে, জুতা পিটা করে এলাকা ছাড়া করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলে আল্লাহর রাসূলের নাম দুইটা, একটা মুহাম্মদ আর একটা আহমদ। আমরা সে আহমদি মুসলিম, তোমরা আমাদের দল গ্রহণ করো। যদি গ্রহণ করো তোমাদের সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হবে, মাসে তোমাদেরকে রেশন দেওয়া হবে, 10 কেজি করে চাল দেওয়া হবে, ডাল দেওয়া হবে, সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবা। এমনকি হাসপাতালে গেলে 50% ডিসকাউন্টে তোমরা টেস্ট করতে পারবা, চিকিৎসা ভাতা পাবা, সব কিছু তোমরা পাবে, শুধু আমাদের কার্যক্রম তোমরা করবে। আপনি মনে করবেন তাহলে এটা তো ইসলামের পথে, ইসলামেরই কথা, ইসলামেরই জামাত, তাহলে অসুবিধা কোথায়? যদি আমি একটু বেনিফিট পাই, মাস শেষে যদি ভাতা পাই, অসুবিধা আছে? আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা যদি ইসলামের রশ্মিকে মজবুত করে শক্ত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা দেখবে এই যত কাফির নাস্তিক বেঈমান মুরতাদ আছে, আর ওই যে আমেরিকা বলো দুশমন নরকশাই মোদি সহ সকলে পালাইতে বাধ্য হবে মুসলিম বিল্লাত যদি ঐক্যবদ্ধ এক দল হবে জান্নাতি, আর বাকি 72 দলই জাহান্নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিল্লাতা কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই জাহান্নামের দল হবে, তবে শুনে রাখো ইল্লা মিল্লাতা ওয়াহিদান, একটা দল ব্যতীত বাকি সব দল জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই একটা দল কোনটা হবে যেই দলটা জান্নাত থেকে জান্নাতের সার্টিফিকেট পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই দল কোনটা? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, রাসূল নির্দ্বিধায় চমৎকার কণ্ঠে উত্তর দিয়ে দিলেন ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আনা আলাইহি ওয়া আসহাবি, হে আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, সেই দলটা হবে আমি এবং সাহাবীদেরকে যারা পরিপূর্ণরূপে অনুসরণ করবে, তারাই হবে সেই মুক্তিপ্রাপ্ত দল। বলেন সুবহানাল্লাহ। তারা সেই দিন মুক্তি পেয়ে যাবে। আর আমরা মনে করতে পারি হুজুর তাহলে সেই দল কোনটা? 72 দলটাও বা কোনটা? এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তাবলিগ, পাবলিক, বাসদ, জাসদ, এই সমস্ত দল কি 72 দলের ভিতরে নাকি? না, এই 72টি দল হবে আকীদাগত ফেরকার দল। কি গত ফেরকা? আকীদাগত ফেরকা। এখন দেখবেন আকীদা নিয়ে টানাটানি, কে কোন আকীদা নিতে পারে, যে যত নতুন আকীদা আবিষ্কার করতে পারবে সে তত সঠিক পথ কেমন যেন পেয়ে গেছে। নাউজুবিল্লাহ। আকীদা সিলেক্ট করার একজন আছে, তিনি কে? আল্লাহ আমাদেরকে আকীদা সিলেক্ট করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকীদা সিলেক্ট করবেন, তার পথের বাহিরে এক চুল পরিমাণ আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। এর থেকে এই আকীদা নতুন করে যদি কেউ আবিষ্কার করতে যায়, তারাই হবে পথভ্রষ্ট। চিৎকার মেরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ভিতরে ঈমান বিধ্বংসী কিছু দল তৈরি হয়েছে। যেমন এই আমার কাছে একটি ফেনী থেকে বই পাঠানো হয়েছে, হিজবুত তাওহীদ। নাম কি? হিজবুত তাওহীদ। এই বইটা এখন আলেমদের কাছে পাঠিয়ে দিয়েছে, ফেনী থেকে আন্দোলনের জন্য ডাক দিয়েছে। ফেনী নাকি এই হিজবুত তাওহীদ সংগঠনের এখন একটা অফিস এখানে রয়েছে, তারা তাদের কার্যক্রম এককভাবে চালিয়ে যাচ্ছে। কঠিনভাবে প্রস্তুতি নিয়ে তারা মাঠে ময়দানে নেবে, মুসলিমদের ঈমান বিধ্বংসী করার জন্য তারা পায়তারা শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ তাদের দলের নাম কত চমৎকার, হিজবুত তাওহীদ। আমার নামটারে ভাঙাই দিচ্ছে। আমার নামটারে কি করছে? আমার নাম কি জানেন তো সবাই? তাওহীদুল ইসলাম, ঠিক না? তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মভাব, মানে রবের, একমাত্র রবের গোলামি করবে। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহর ইবাদত করবে, রবের গোলামি করবে, এই শির মস্তক একমাত্র রবের সামনে নত হবে, এটাই হলো তাওহীদ। বলেন ঠিক কি ঠিক না? কিন্তু এখন এই নাম দিয়েছে চমৎকার একটা নাম, হিজবুত তাওহীদ। কি নাম দিয়েছে একটু জোরে বলেন, নামটা মুখস্থ করেন। নাম কি? হিজবুত তাওহীদ, অর্থাৎ তাওহীদের দল, একাত্মবাদের দল। হিজবুন মানে দল, আর তাওহীদ শব্দের অর্থ একাত্মবাদ। গতকালকে বইটা পাঠাইছে আমার কাছে, আমি এখনো এটা পড়িনি ভালোভাবে, যেহেতু এর সম্পর্কে আমি আপনাদেরকে চমৎকার তথ্য এখন দিতে পারবো না। তবে এই সংগঠন সম্পর্কে আমি যতটুকু জানি আজকে এই বিষয়ে আমি বলবো। আগামী সপ্তাহে আমি যখন এটা
পুরোটা পড়ব, পড়ার পরে আমি বুঝে তখন আপনাদের এর পরিচয় ফাঁস করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে বিষয়গুলো এখন ফেরকা বের হয়েছে, ঈমান বিধ্বংস করার জন্য ফেরকা বের হয়েছে। হিজবুত তাওহীদের আমি যে অংশটুকু পড়েছি, তাদের আকীদা হলো তারা বিশ্বাস করে সাহাবায়ে কেরাম তারা রসুলের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। হিজবুত তাওহীদের আকীদা হলো তারা বিশ্বাস করে রসুল পরিপূর্ণ দ্বীনের কাজ করে যাইতে পারেননি, বিধায় সাহাবায়ে কেরামদেরকে এই দায়িত্ব অর্পণ করে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহই বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন যতটুকু আমি নাজিল করেছি, আমি দিয়েছি, এতটুকু শেষ। এর বাইরে আর বাড়াবাড়ি করা যাবে না। এর বাইরে নতুন যত আবিষ্কার হবে, সমস্ত এই আবিষ্কৃত বিষয়গুলো সব কিছু হবে ফিরকা। সব কি হবে বলেন? ফিরকা এবং পথভ্রষ্টের দল হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন, فَيَعْلَمُكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে, তারা অনেক ফেরকা দেখতে পারবে, তারা অনেক দল দেখতে পারবে। সেই দল কিন্তু কাফেরদের ভিতরে কোনো দল নয়, সেই দল কিন্তু মুশরিকদের ভিতরে কোনো দল নয়, সেই দল কিন্তু মুনাফিকদের ভিতরে কোনো নয়। সেই দল হবে ইসলামের ভিতরে, সেই দল হবে ঈমানের ভিতরে, সেই দল হবে মুসলমানদের ভিতরে। শোনো শোনো, এক্ষেত্রে তোমাদের উপরে দায়িত্ব আমার সুন্নাত এবং সুপথ প্রাপ্ত খলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করা। যখন তোমরা দেখবে যে দল, শুধু দল, সবাই ইসলামের দল, ইসলামের পতাকা নিয়ে সবাই চলছে, খুব সুন্দর সুন্দর নাম দিয়ে চমৎকারভাবে তোমাদের সামনে ইসলামের কথা বলছে, কিন্তু তার ভিতরে বিলকুল কোনো ইসলাম পাওয়া যাচ্ছে, ইসলামের দাওয়াত দেয়। এই হিজবুত তাওহীদের যে ইমাম রয়েছে, ইমাম সেলিম, এই সেলিম সাহেব, তার মুখে তার সুন্নাতের বিন্দু মাত্র দাড়ি নেই, একদম দাড়ি ছাটিং করে মিলিয়ে রাখছে। সে আবার বলে বর্তমান যে ইসলাম রয়েছে কুফরি ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে যখন এই সেই কথা যখন বুঝাবে, আপনাদের যখন ব্রেন ওয়াশ করবে, যদি এই ইলম না থাকে আপনারাও তাদের পক্ষে যেতে বাধ্য হবেন, কারণ তারা এমনভাবে আপনাদেরকে বুঝাবে, এমনভাবে আপনাদেরকে ব্রেন ওয়াশ করবে, আপনারা যেতে বাধ্য। তখন আমার মতন হুজুর, আমি আপনাদের পা ধরে ঝুরি পড়লো, আমার লাথি দিয়ে দূরে সরাই দিলেন, তারপরও তাদের দল ছাড়তে রাজি নাই, এমনভাবে আপনাকে ব্রেন ওয়াশ করবে। এজন্য এটা আলোচনা করাটা খুবই জরুরি হয়ে দাঁড়াইছে। মূল আলোচনার বিষয় হলো জামায়াত এবং ফেরকা। তাহলে আমরা বলতেছিলাম যে শেষ জামানায়, রসুলের জামানায়, রসুলের উম্মাতের ভিতরে দল হবে কয়টা? ৭৩টা। জোরে বলেন কয়টা? ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সেই দলটা কোনটা? সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটা হলো আমি রসুল এবং সাহাবীদেরকে যে অনুসরণ করবে, এই দলটাই হলো একমাত্র সঠিক পথ প্রাপ্ত দল। আর বাকি যত দল আছে, সেটা যত ইসলামের নাম নিক না কেন, এইটা সমস্ত দল পথভ্রষ্ট এবং জাহান্নামের দল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু নিয়ম আছে, যেটা নাম থাকে যা, কিন্তু তার কর্ম থাকে ভিন্ন। এর ভিতরে একটা দেখেন, নাম দিয়েছি আনারস, মানে যার কোনো রস নাই তাকে বলা হয় আনারস। যার কোনো কি নাই? রস নাই,
রস নাই, কষ নাই, মিষ্টি নাই, চুকা নাই, তারে বলে আনারস। অথচ এই ফলে সব ফল থেকে বেশি রস থাকে এই আনারসের ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? নাম কি দিছে? আনারস। নাম কি? আনারস। আনা মানে কি? নাই। আনা শব্দের অর্থ কি? নাই। রস মানে রস নাই। অথচ আনারসের রস কম না বেশি? তাহলে দেখেন বাংলাদেশের নিজাম, বাংলাদেশের সিস্টেম, আমাদের দেশের অবস্থান। ফলের নাম দিছি একটা, কিন্তু তার কর্ম সব উল্টা। নাম দিছি জুয়েলার্স, জুয়েলারি দোকান, বিক্রি হয় টমেটো। কি বিক্রি হয়? টমেটো। তাহলে নাম দিচ্ছে জুয়েলারি, স্বর্ণের দোকান, কিন্তু ভিতরে যাই দেখলাম সব টমেটো। তাও আবার ভালো টমেটো না, পচা টমেটো। কি টমেটো? এরপরে নাম দিয়েছে বেদানা। কি নাম? জোরে কর না, কি নাম? বেদানা। চেনেননি? মানে যার কোনো নাই দানা তারে বলে বেদানা। যার কোনো দানা নাই তারে বলে বেদানা। অথচ সব থেকে ফলের ভিতরে যার দানা বেশি এর নাম হলো বেদানা। সব থেকে দানা বেশি কোন ফলে? বেদানা। লিচুর ভিতরে কি দানা কয়টা? একটা। লিচুর ভিতরে কয়টা দানা? একটা। কাঁঠালের ভিতরে দানা আছে, ভাগ ভাগ করা আছে। কিন্তু বেদানার মতন এত ছোট ছোট, কাঁঠালের কি দানা কয় নাকি? কাঁঠালের গল্লা বলে, রসগোল্লার মতন বড় বড়, কিন্তু দানা বলা হয় ছোট ছোট ছোট, যেটাকে বলে এটার দানা। দানা বলা হয় বেদানাকে। নাম হলো বেদানা, মানে কোনো দানা নাই, অথচ এইটার ভিতরেই দানা ভরা। সব থেকে দানা বেশি যেই ফলে, এই ফলটার নাম দিয়েছে বেদানা, মানে যার কোনো নাই দানা, এর নাম বেদানা। ঠিক কিনা? নাম দিয়েছে হিজবুত তাওহীদ, মানে আল্লাহর দল। কিসের দল? আল্লাহর দল। কিন্তু আল্লাহর দলের তার বিলকুল পরিমাণ, আল্লাহর দল নাম ভাঙ্গিয়ে মানুষের ঈমান হরণ করার পায়ে তারা চলছে। আল্লাহর দল নাম ভাঙ্গিয়ে কি করতেছে? এই পায়ে তারা চলতেছে। আমাদের খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, তার মাজারের সামনে বিশাল বড় একটা দিঘি আছে, একটা কুমির আছে দিঘিতে। এই কুমির নিয়ে ব্যবসা শুরু করছে মাজারের যে সমস্ত খাদেম খুদ্দামরা আছে। এরা এই কুমির নিয়ে কি করে, হিন্দুরা পর্যন্ত তারা মানত করে আইসে কুমিরের কাছে, ছাগল, এই মুরগি ইত্যাদি। তারা কি করে, এই কুমিরের খাবার হিসাবে মুরগি দিঘির ভিতরে ফিক মারে, নিক্ষেপ করে, আবার নিয়ে আসে, আইসে ওরা সুন্দর করে বিক্রি করে দেয়। এই ছিল ব্যবসা। কিছুদিন আগে একটা মেয়েকে, ছোট একটা মেয়ে, 7 বছর বয়সী একটা মেয়েকে ওই কুমিরে রাত্রে টাইনে নিয়ে গেছে, খাইয়ে ফেলাইছে। সম্পূর্ণ খায় না, কিছু অংশ খেয়ে তারে মারিয়ে ফেলাইছে। এরপরে প্রশাসনিকভাবে কুমিরকে হস্তান্তর করা হয়েছে, ওখান থেকে নিয়ে জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা আন্দোলন শুরু করছে, আমাদের ঐতিহ্য ফিরিয়ে দিতে হবে, আমাদের কুমির ফিরিয়ে দিতে হবে। কুমির আমাদের এমন একটা বিষয়, এখানে যা মান্যত করা হয় কুমির তাই আমাদেরকে দিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কুমির কি দেওয়ার কোনো ক্ষমতা রাখে? জোরে বলেন, কুমিরকে আমাদের কোনো কিছু দিতে পারে? দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিতে পারেন। এখন আমাদের ঈমান চলে গেছে কুমিরের কাছে। এই রকম করে বিভিন্ন জায়গায় ঈমান ধ্বংস করার জন্য পায় তারা শুরু হয়েছে। আর আমরা মনে করতেছি না এরাই ভালো, এরা অনেক দামি, এরা ইসলামের কথা বলে, এখানে মান্যত করলে মান্যত পূরণ হয়। যারা এরকম মনে করে ঈমান হারা হয়ে তারা মরে যাবে। আলেমরা যতই বুঝায়, আলেমদেরকে শত্রু মনে করে, এরা মনে করে এরাই সঠিক দল, এরাই পথভ্রষ্ট নয়, বরং আলেম পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য রাসূল বলে গেছেন, আমার উম্মতরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত একটা সঠিক দল থাকবে। আলেম 2 প্রকার থাকবে, একটা উলামায়ে সু আর আরেকটা থাকবে উলামায়ে হক। আর ওলামায়ে হক তোমরা চিনবা কিভাবে? যে কথা সে মুখ থেকে বলবে সেই পথে সে প্রতিষ্ঠিত থাকবে। তার যদি পৃথিবীর সবাই যদি তার শত্রু হয়ে যায়, তারপরও সে কশিনকালে কোনোদিন সত্যের পথ থেকে এক চুল পরিমাণ সে বিচ্যুত হবে না। এটাই হলো ওলামায়ে হক। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের থেকে মনে করতেছি 95% মুসলিম রাষ্ট্র, এখানে 95% মুসলমান বাস করে। কিন্তু মনে রাখতে হবে 95% মুসলমান নামে সার্টিফিকেটে মুসলমান আছে, কিন্তু কাজে কর্মে মুসলমান হিসাবে তারা গ্রহণযোগ্য নয়। নাম দেশে যেমন বেদানা,
কিন্তু যার ভিতরে দানায় ভরা নাম বেদানা, যার ভিতরে রসে ভরা নাম দেশে আনারস, যার ভিতরে ৯৫% মুসলিম রাষ্ট্র হিসাবে দেখানো হয়, বাস্তবিক মুসলিম রাষ্ট্র নয়, এটা এখন বাতিলদের রাষ্ট্র হয়ে গেছে। বলবেন হুজুর কেমন করে হইল? গত পরশু ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারে, আল আমিন ফ্লাইওভার, হানিফ ফ্লাইওভারে কালিমার খচিত পতাকা লাগানো হয়েছে। দুইটা ব্যক্তি, নিশ্চয়ই তারা প্রশাসনিকের কোনো হাত নিয়ে, কোনো একটা মজবুত শক্তি নিয়ে ওই কালিমার পতাকা তারা নামায় নাই, শুধু আবার পড়ায়াও দিছে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। কোন মুসলিম রাষ্ট্রে কালিমার পতাকা উঠতে পারবে না। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠলে কোনো অসুবিধা হয় না। কালিমা পতাকা দেখলে যাদের গাত্রদাহ হয়, মুসলিম নাম হতে পারে, বাস্তবিক তারা মুসলমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কালিমার পতাকা দেখলে যাদের চুলকানি হয়, এরা নামে মুসলিম হতে পারে। আমি ফেসবুকে তাদের ছবি দেখেছি, তাদের মুখে খোঁচা খোঁচা দাড়িও রয়েছে, হৃষ্টপুষ্ট তাদের চেহারা, তাদের সুরাত খুব চমৎকার, কিন্তু তারা নাম দিয়েছে মুসলমান, কিন্তু কালিমার পতাকা তারা ছিঁড়ে ছিঁড়ে ও জায়গা থেকে নামাইয়া দিছি। এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো, তোমরা প্রত্যেকেই এরাদা করবে, আমাদের বাড়িতে আজকে আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে প্রয়োজনে আমরা কালিমার পতাকা ক্রয় করব। বাজারে যদি কালিমার পতাকা কিনতে পাওয়া যায়, সেখান থেকে ক্রয় করে আমাদের বাড়ির আঙিনায় আমরা কালিমার পতাকা পথ করে উড়াবো। কে আসে আমাদেরকে বাধা দেয়? ইনশাআল্লাহ দেখবো আমরা। বলেন আজকে আমরা সবাই ইনশাআল্লাহ কালিমার পতাকা কিনবো। কে কে কিনবে একটু হাত জায়গায় দেখাই যে হুজুর আমি কালিমার পতাকা কিনবো, কিনে আমার বাড়িতে মসজিদের মিনারের উপরে কালিমার পতাকা রাখবো। আমি নিজে ইনশাআল্লাহ অর্থায়ন, আমার অর্থায়ন দিয়ে মসজিদের মিনারে কালিমার পতাকা উড়াবো। ব্রাজিলের পতাকা উঠলে কোনো অসুবিধা হয় না, কেউ তখন বাধা দেয় না। ব্রাজিলের সাপোর্টারদের ছবি টানাইলে কোনো অসুবিধা হয় না। কালিমা খচিত পতাকা দেখলে তাদের ভয়ে তখন বলে এরা জঙ্গি হয়ে গেছে, জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কালিমার পতাকা কিনবো আমরা, 120 টাকা দামে পাওয়া যাচ্ছে অনলাইনে। এ জায়গার থেকে 120 টাকা ক্রয় করে কালিমার পতাকা, চমৎকার পতাকা কিনে প্রত্যেকের বাড়ির সামনে সামনে আমরা কালিমার পতাকা উড়ে ফেসবুকে আমরা প্রয়োজনে লাইভ করে করে দেখায় দেব। বাতিল শক্তি দেখবে আর তাদের গাত্রদাহ শুরু হবে। তারা দেখে দেখে তারা শয়তানের মতন কষ্ট পাবে। আর আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে আমরা সাক্ষী রাখবো। রব্বুল আলামিন সবাই যখন আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়িয়ে যখন তারা মত্ত আছে, আমরা কালিমার পতাকা উড্ডয়ন করে আমরা সাক্ষী দিয়েছি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা রসুলের সৈনিক। আমাদের ভয় বাতিল পালাবে, বাতিলের ভয় আমরা কোনো পালাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাইলে আমরা আজকে থেকে সবাই কালিমার পতাকা বাড়িতে বাড়িতে টানাবো। আগামী সপ্তাহের ভিতরে আমরা ইনশাআল্লাহ বাড়িতে কালিমার পতাকা দেখতে চাই। কালিমার পতাকা নিয়ে রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আহ্বান প্রত্যেক ইমামরা আজকে মসজিদ থেকে হুঙ্কার দিচ্ছে। আমিও সেই দায়িত্ব নিয়ে আমিও আপনাদের মাঝে সেই আহ্বান জানিয়ে দিচ্ছি। তা সারা বাংলাদেশে এই কর্মসূচি ঘোষণা হয়েছে যে সব জায়গায় কালিমার পতাকা উড্ডয়ন করবে। বাতিল নাস্তিক মুরতাদ দেখে ওদের গাত্রদাহ শুরু হবে, ওরা পালাইতে বাধ্য হবে, কিন্তু মুসলমান পালাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ৯৫% মুসলিম রাষ্ট্র, এখানে মুসলমানদের সংখ্যা বেশি। অধিক্য মুসলিম রাষ্ট্রে কখনো বেধর্মীদের কোনো কালচার অবলম্বন করা হবে না। এখানে বিধর্মীদের কোনো অবস্থান এখানে গ্রহণ করা হবে না। বাতিল হিজবুত তাওহীদের কোনো সংগঠনের কার্যক্রম এখানে পরিচালনা করতে দেওয়া হবে। যদি কশিনকালেও আমি এখানে থাকি আর না থাকি, অন্ততপক্ষে হিজবুত তাওহীদ নামে এই শয়তান দল যদি আপনাদেরকে দাওয়াত দিতে আসে, জুতা পিটা করে এলাকা ছাড়া করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এভাবে করে এই আপনাদেরকে আরেকটা দল আছে যারা কাদিয়ানি মুসলিম নামে তারা আত্মপ্রকাশ করেছে। এরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। নাম কি দিয়েছে বলেন? আহমদিয়া মুসলিম জামাত। অথচ তারা বলে আমরা আহমদি মুসলিম। নাউজুবিল্লাহ। কন বলে আল্লাহর রসুলের নাম দুইটা, একটা মুহাম্মদ আর একটা আহমদ।
আমরা সে আহমদি মুসলিম, তোমরা আমাদের দল গ্রহণ করো। যদি গ্রহণ করো তোমাদের সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হবে, মাসে তোমাদেরকে রেশন দেওয়া হবে, 10 কেজি করে চাল দেওয়া হবে, ডাল দেওয়া হবে, সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবা। এমনকি হাসপাতালে গেলে 50% ডিসকাউন্টে তোমরা টেস্ট করতে পারবা, চিকিৎসা ভাতা পাবা, সব কিছু তোমরা পাবে, শুধু আমাদের কার্যক্রম তোমরা করবে। আপনি মনে করবেন তাহলে এটা তো ইসলামের পথে, ইসলামেরই কথা, ইসলামেরই জামাত, তাহলে অসুবিধা কোথায়? যদি আমি একটু বেনিফিট পাই, মাস শেষে যদি ভাতা পাই, অসুবিধা আছে কি? যখনই আপনি তাদেরই কথা গ্রহণ করবেন, সাথে সাথে ইমান বিধ্বংসী হয়ে বেঈমান হয়ে মরে যাইতে হবে। আর আপনি এখন টুপি নিয়ে দান্দায় আছেন, পাগড়ি নিয়ে এখনও চিন্তায় পড়ে আছেন, কার টুপি লম্বা, কার টুপি উঁচা। আপনি নিজের ধর্মের ভিতরে ডিভাইডেড তৈরি করতেছেন, অথচ আপনার ইমান নিয়ে চলে যাচ্ছে বিধর্মীরা, আপনার একটু খেয়াল নাই। এজন্য আমার মুসলিম ভাইরা, মাসিমপুরের মেম্বার বাড়ি মসজিদের সমস্ত আমি যুবকদেরকে ঘোষণা করব, সকলেই সচেতন হতে হবে, আর গা ভাসাই দিলে চলবে না। এখন থেকে আমাদের এই ইসলামের ভূমিকায় হয়ে, সেই বলে বলিয়ান হয়ে, সে আবার সাহাবাওয়ালা চেতনায় ফিরে, যে ইমানের চেতনা ফিরে এনে আমাদেরকে ইসলামের পথ আঁকড়ে ধরতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা যদি ইসলামের রশ্মিকে মজবুত করে শক্ত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা দেখবে এই যত কাফির নাস্তিক বেঈমান মুরতাদ আছে, আর ওই যে আমেরিকা বলো দুশমান, নরকশাই মোদি সহ সকলে পালাইতে বাধ্য হবে মুসলিম বিল্লাহ যদি ঐক্যবদ্ধ হয়। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সেই ইমানের বলে বলিয়ান হব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে ইমানের বলে বলিয়ান হয়ে ইমান রক্ষার কাজে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার মতন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।